রাগের ক্ষেত্রে আমাদের আরেকটা সেন্সিটিভ বিষয় হচ্ছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে আমরা রেগে যাই। মহামানবদের নিয়ে কেউ কটূক্তি করলে আমরা রেগে যাই। আসলে আপনি যদি দেখেন, যাদের নিয়ে কটূক্তি করলে আমরা রেগে যাই, তাদের জীবদ্দশায় কি তাদের নিয়ে কটূক্তি করার লোকের অভাব ছিল? তারা কি রেগেছেন? তারা তো রাগেন নাই। তারা কি করেছেন? তারা তাদের জন্য দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। ধর্মের শিক্ষা কিন্তু তাই। আসলে ধর্ম তো কোনো অনুভূতির নাম না। ধর্ম হচ্ছে অনুসরণ করার জিনিস। ধর্ম নিয়ে অনুভূতি না, ধর্ম অনুসরণ করতে হবে। এবং এই ব্যাপারে কোরআনের বক্তব্য কিন্তু খুব সহজ। সূরা হামিম সেজদা 34 থেকে 36 আয়াতে এখানে আল্লাহ তাআলা বলেন, হে নবী, ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো ভালো কাজ, ভালো আচরণ দিয়ে, তাহলে তুমি দেখতে পাবে শত্রু হয়ে যাবে মিত্র। তারপরে আল্লাহ বলছেন যে এই গুণের অধিকারী হয় তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে। এই গুণের অধিকারী হয় তারাই যারা অত্যন্ত ভাগ্যবান। অর্থাৎ ভালো মন্দ কখনো সমান নয়, এবং মন্দকে প্রতিহত করতে হবে ভালো কাজ দিয়ে। এ কাজ করতে পারে যারা অত্যন্ত ভাগ্যবান এবং ধৈর্য ধারণ করতে পারে, অপেক্ষা করতে পারে যারা। আপনি দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই অপেক্ষাটা ছিল। সমস্ত শত্রুকে তিনি মিত্রে রূপান্তরিত করেছেন। যারা তাকে দেশ ছাড়া করেছিল, মক্কা ছাড়া করেছিল, তাদেরকে তিনি মিত্রে রূপান্তরিত করেছিলেন। এবং এরপরে 36 নম্বর আয়াতে বলা হয়েছে, আর শয়তান যদি তোমাকে উত্তেজিত, রাগান্বিত হয়ে বিবাদে জড়িত হতে প্ররোচিত করে, তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সব শোনেন, সব জানেন। যে ধর্মীয় ব্যাপার নিয়ে কোনো বিতর্ক, কোনো বিবাদ জড়িত হওয়া, এটা ধর্মের শিক্ষা নয়। একবার হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই ব্যক্তি এলো এবং তারা নিজেরা কথা কাটাকাটিতে লিপ্ত হলো, এবং কথা কাটাকাটির এক পর্যায়ে একজনের চোখ একদম লাল হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে দেখো, আমি এমন একটি দোয়া জানি যা পাঠ করলে যে কারো রাগ দূর হয়ে যায়। তা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তাহলে যখনই রেগে যাবেন তখন কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর বাকি টেকনিকগুলো তো আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উত্তেজিত হও, যখন রেগে যাও, তখন দাঁড়ানো থাকলে বসে পড়ো, বসা থাকলে শুয়ে পড়ো। অর্থাৎ সময় নেন, রিয়্যাক্ট করবেন না। কথা বলার আগে যখনই দেখছেন যে পরিস্থিতি খারাপ, চুপ হয়ে যান, সময় নেন, টেক টাইম। বোবার শত্রু নাই, কিন্তু কথা যেটা বলে ফেলবেন সেটা কিন্তু যত সরি বলেন হবে না। ধরেন আপনি তক্তায় কাঠের উপরে একটা প্যারেক মারলেন, প্যারেক মারলে কি হবে? সেখানে একটা গর্ত হবে। আজ প্যারেকটা তুলে ফেললেন, গর্তটা কি যাবে? গর্তটা কিন্তু যাবে না, গর্তটা থেকেই যাবে। তাতে যে কোনো কথা বলার আগে সময় নেন, টেক টাইম। আর খেপবেন না কখনো, কারণ যে খেপে তাকেই খেপানো হয়। যে খেপে না তাকে কেউ খেপায় না। আর সবসময় মনে রাখবেন যে মানে আপনার পেছনে খেপানোর লোক যত থাকবে, আমরা ভুল করি, খেপানোর লোক যত থাকবে তত বুঝবেন যে আপনার মধ্যে কি আছে, শক্তি আছে, আপনার মধ্যে প্রতিভা আছে। তা নাহলে আপনাকে খেপাতো না। আপনি শুধু আপনার প্রতিভা, আপনার মেধাটাকে কাজে লাগাবেন। কারণ খেপায় মানুষ সাধারণত ঈর্ষাবশত, নিজের সীমাবদ্ধতাটাকে ঢাকা দেওয়ার জন্য সে খেপায় আর কি, যাতে আপনি তাকে না খেপান আর কি। অতএব যখনই রাগের পরিস্থিতির সৃষ্টি হয় তখন হাসবেন, চুপ থাকবেন, মৌন থাকবেন, এবং মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। আর যদি কেউ খুব বেশি গালিগালাজ করে তাহলে তার প্রশংসা করবেন। আপনি যদি নিন্দাবাদ করে, একবার হলো যে হযরত মালিক দিনার খুব বড় বুজুর্গ ছিলেন, তাকে এক মহিলা এসে ভণ্ড, এই সেই খুব গালিগালাজ করতে লাগলেন। তো মালিক দিনার হাসলেন, হেসে বললেন যে আমি তোমার মতন
বুদ্ধিমতী মহিলার আমি কখনো এ পর্যন্ত সন্ধান পাই নাই। আমার আসল চরিত্র শুধু তুমিই বুঝতে পেরেছ, যে আসল রূপ তুমি বুঝতে পেরেছ, তোমাকে ধন্যবাদ। আর কি করবেন মহিলা? আর কিছু বলার নাই। তাতে যখনই কেউ নিন্দাবাদ করে সাথে সাথে ক্ষমা করবেন এবং তার জন্য দোয়া করবেন।